আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা ইংলিশ ফার্স্ট পেপারে গুরুত্বপূর্ণ একটা টপিক ফ্লো চার্ট এইটা সম্পূর্ণ এ টু জেড দেখব। তোমরা কিভাবে এক্সাম হলে লিখবা বা কিভাবে সলভ করবা এভরিথিং এখানে দেখানো হবে। এই যে এখান থেকে দেখানো হবে আমাদের ফ্লো চার্টটা কিভাবে তোমরা সলভ করবা এই বিস্তারিত এখানে দেখানো হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো এখন আমরা দেখবো ফ্লো চার্ট তোমরা কিভাবে অ্যান্সার করবা। তো এটা তোমরা এতদিনে করছো যে কিভাবে অ্যান্সার করতে হয়। আমি জাস্ট এখানে তোমাদের ইনিশিয়াল বিষয়গুলো একটু দেখাবো যে তোমাদের কি কি করা যাবে না এবং কি কি করতে হবে। তো আমাদের এখানে দেখো প্রথমে কি আছে যে আমাদের মূলত যা করা যাবে না অর্থাৎ তোমরা যা অ্যান্সারে করবা না, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমাদের গঠন করা যাবে না, অর্থাৎ সেন্টেন্স লেখা যাবে না। ওকে, এটা আমাদের করা যাবে না। এরপরে কি সাবজেক্ট লেখা যাবে না, অর্থাৎ অনেকে দেখে সাবজেক্ট আর ভার্ব দিয়ে তোমরা লিখে দিতে পারো, এটা করা যাবে না। এবং আমাদের কি আমাদের এই যে যে আমাদের ফ্লোচার্ট গুলো লিখবা এরপরে ফুল স্টপ বা পাংচুয়েশন দেওয়া যাবে না, অর্থাৎ তোমরা যদি ফুল স্টপ এরকম দাও বা এরকম দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো ফ্লোচার্ট তোমরা কিভাবে করবে আমরা একটু দেখাই। এখানে আমাদের মূলত ধরো এরকম থাকতে পারে, তোমরা এখানে দুই ভাবে করতে পারো, একটা এইভাবে একটা মূলত এইভাবে। তো ব্যাপারটা কিভাবে, ধরো আমাদের এরকম একটা বক্স থাকবে, বক্স আঁকলা, এখানে ধরো অন দিয়ে তোমরা তারপরে এখানে একটা এরকম ফুলও দিবা। হ্যাঁ, এগুলো কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু নাম্বার পাবা না। তারপরে এইখানে তোমরা অ্যান্সার দিলা, এখানে 2 দিয়ে তারপরে এরকম একটা ফ্লো দিলা। হ্যাঁ, এরকম দিলা, এটা তোমরা দিলা, এইভাবে তোমরা দিতে থাকবে, অর্থাৎ যে কটা কোশ্চেন থাকবে। তো এইভাবে 1 2 3 করে দিলা। অথবা তোমরা চাইলে এখানে এইভাবে দিতে পারো, এইভাবে মানে বক্স আঁকে। হ্যাঁ, এইভাবে দিতে পারো, এই দুই ভাবে তোমরা করতে পারো, বুঝতে পারছো? এইভাবে তোমরা 1 2 3 দিয়ে অ্যান্সার করলা, অর্থাৎ এখানে আমাদের যেমন অ্যান্সার হবে সেরকম অ্যান্সার আমাদের করতে হবে। তো কি কি অ্যান্সার হবে আমরা একটু কি কি ফ্রেজ আছে এগুলো আমরা একটু দেখবো। ওকে, তো আমাদের কি কি করতে হবে, দেখো আমাদের প্যাসেজ থেকে কি কি করতে হবে। কিওয়ার্ড দিয়ে আমাদের মূলত অ্যান্সার গুলো লিখতে হবে, এবং তোমাদের কিওয়ার্ড কিন্তু এখানে আমাদের প্রথমে একটা অ্যান্সার করা থাকবে। আমাদের কি কি করতে হবে, ওয়ার্ড বা ফ্রেজ মানে মেক করতে হবে। এবং বক্স তো এই যে যেটা বললাম এটা আঁকতেই হবে, অর্থাৎ নো বক্স নো মার্ক, অর্থাৎ তোমরা যদি বক্স না আঁকো মার্ক পাবা না, সোজা কথা। তো আমরা একটু দেখি যে হাউ টু মেক আ ফ্রেজ, অর্থাৎ তোমরা এই ফ্রেজগুলো কিভাবে মেক করবা, অর্থাৎ তোমরা কিভাবে ফ্রেজগুলো একটু ভেঙে লিখবা সেটা একটু দেখবো, বিস্তারিত আরো দেখাবো সবকিছু। তো এখানে দেখো আমাদের প্রথমে কি আছে, বি ভার্ব। তো বি ভার্ব কোনগুলা, এম ই জার ওয়াজ ওয়ার, তাই না? তো ধরো আমাদের এখানে সাবজেক্ট হি দিয়ে ধরো এখানে ওয়াজ থাকলো, হ্যাঁ, বা ধরো ওয়ার থাকলো, থাকতেই পারে। তো এইটা তোমরা কি করবা, যখন আমাদের এখানে বি ভার্ব তোমরা দেখবা তখন তোমরা বিং বসাবা। তো বিংটা কেন বসাইলাম, আমাদের মূলত এই দেখো বি হলো আমাদের মেইন ভার্ব, ঠিক আছে, এই বি হলো আমাদের ভার্ব মূলত, এইটাকে আমাদের মূলত বি ভার্ব বলা হয়। তো আমরা এই বির সাথে মূলত আইএনজি যুক্ত করে বিং বানাইছি, বুঝতে পারছো? এই জন্য এখানে আমাদের এখানে তোমরা বিং দিয়ে ধরো বিং দিয়ে তারপরে তোমরা বাকি অংশে অ্যান্সারটা করলা, অর্থাৎ কিওয়ার্ডটা তোমরা দিলা, এখানে কিওয়ার্ড গুলো দিলা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অথবা তোমরা এরকম করতে পারো, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে মোরাল ভার্ব থাকে, মোরাল ভার্ব কোনগুলো, ক্যান কুড মে মাইট শুড, এগুলো আমাদের মোরাল ভার্ব। তো মোরাল ভার্ব হলে আমাদের মূলত মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেটা কিভাবে দেখো, ধরো এখানে হি থাকলো, হি ক্যান ধরো গো থাকলো। হ্যাঁ, তো এখানে হি হলো মোরাল ভার্ব, তাহলে এই মোরাল ভার্বটা বাদ দিবা। তো গোটা হলো আমাদের কি মেইন ভার্ব, তো মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা, গোয়িং। হ্যাঁ, অথবা ধরো এখানে যদি আমাদের ভি থ্রি দিয়ে শুরু হয় তাহলে কি হবে, গান হবে, এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। তো এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তারপরে ধরো হ্যাভ ভার্ব থাকলো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলো, তাহলে কি করবা, মূলত এরকম যদি আমাদের থাকে তাহলে হ্যাভিং দিয়ে শুরু করবা, বুঝতে পারছো? বা দেখা গেছে এখানে আমাদের হ্যাড থাকলো, ধরো গান থাকলো, হ্যাঁ, একটু বুঝে এলাম আর কি, এরকম থাকলো, তাহলে কি করবা, তাহলে এখানে আমাদের হ্যাড বা হ্যাভটা বাদ দিয়ে গান দিয়ে অর্থাৎ ভিতরি দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে হ্যাভিং কখন দিবা, ধরো এখানে হি হ্যাজ হি হ্যাজ আ কাউ বা ক্যাট তোমরা দিলা, এখানে কিন্তু দেখো হ্যাভ বা হ্যাজ এর পরে ভি থ্রি নেই। তো যখন ভি থ্রি না থাকবে তখন এই হ্যাভ বা হ্যাজ এর পরে তোমরা হ্যাভিং দিয়ে করতে পারো, বুঝতে পারছো? আইএনজি বানাইতে পারো এইভাবে, মূলত এইভাবে সেন্টেন্স গুলো সাজাইতে হয়। এরপরে মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব কোনগুলো, এই যে লিভ হেল্প গো, মানে যতগুলা মেইন ভার্ব আছে ওই মেইন ভার্ব গুলা কি করবা, ভার্বের সাথে আইন যুক্ত করে দিবা। অর্থাৎ আমাদের ধরো এরকম থাকলো হি, ধরো হি ইটস, তাই না? তো এখানে ইটস আছে, তোমরা কি করবা, ইটিং দিয়ে দিবা, অর্থাৎ আইন যুক্ত করবা। জাস্ট এইভাবে মূলত আমাদের ফ্রেজ মেক করতে হয়। আর প্যাসেজে যদি ধরো তোমাদের এখানে কিভাবে থাকে, ধরো তোমাদের প্রথম এই বক্সটা থাকলো ভি থ্রি দিয়ে, তাহলে তোমরা ট্রাই করবো প্রত্যেকটাই ভি থ্রি দিয়ে অ্যান্সার করতে। ওকে, অথবা তোমরা যদি ভি থ্রি না পাও তাও অ্যান্সার করলে হবে, কোনো সমস্যা নেই, তবে তোমরা ট্রাই করবা এইখানে যে প্যাটার্নটা থাকবে সেই প্যাটার্নটা দিতে। অর্থাৎ এখানে বি থ্রি থাকলে বি থ্রি দিলা, এখানে যদি ধরো জেরান থাকলো, জেরান মানে কি, জেরান মানে ভার্বের সাথে আইএনজি, বুঝতে পারছো? ভার্বের সাথে আইএনজি মানে জেরান্ড, এত কিছু মাথায় রাখা লাগবে না, জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তোমরা এইভাবে মূলত প্যাসেজ গুলো মানে প্যাটার্ন গুলো সাজাবা, বুঝতে পারছো? বা এখানে ভিতরে থাকলে শুধু এটা সাজাবা, এইভাবে তোমরা অ্যান্সারটা সব করবা।
তো এটা ছিল আমাদের মূলত ফ্লো চার্ট। এখানে মূলত তোমাদের সেন্টেন্স আকারে লেখা যাবে না, শর্টকাট ওয়েতে লিখতে হবে, কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। ধরো প্যাসেজে আমাদের অনেকগুলো সেন্টেন্স থাকবে, তো প্রত্যেকটা সেন্টেন্স তোমরা পড়ো, প্রথম যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্স থেকে তো অ্যান্সার ধরে দেওয়া থাকবে। এরপরে দ্বিতীয় সেন্টেন্স থেকে তোমরা ট্রাই করবে অ্যান্সারটা কিওয়ার্ড গুলো নিতে, এবার তৃতীয় সেন্টেন্স থেকে কিওয়ার্ড গুলো নিতে, বা দেখা গেছে চতুর্থ সেন্টেন্সে কিওয়ার্ড থাকলো না, তখন ওইখান থেকে নিবা না, পরে এই যে কিওয়ার্ডটা সেটা নিবা। অর্থাৎ তোমাদের এই কিওয়ার্ডের মধ্যে একটা বিষয় উল্লেখ থাকবে, সেই বিষয়টা উল্লেখ ধরে তোমাদের চেইন আকারে বুঝতে হবে যে এরপরে কোন কোনটা ধাপে ধাপে হইতে পারে। দেখো ফ্লো চার্টের মধ্যেই বলে দিচ্ছে যে একটা ফ্লো থাকবে, মানে একটা ফ্লো চার্টের মধ্যে একটা ফ্লো থাকবে, অর্থাৎ লাইনগুলোর মধ্যে একটা ফ্লো থাকবে, আমাদের মিনিং গুলোর মধ্যে একটা ফ্লো থাকবে, আমাদের লেখাগুলোর মধ্যে একটা ফ্লো থাকবে। এই জন্য এখানে দেখো আমি বলছি যে বি থ্রি থাকলে বি থ্রি দিয়ে আনসার করবে, একটা ফ্লো আকারে এইভাবে করবা। তো এটা ছিল আমাদের মূলত ফ্লো চার্টের ব্যাপারটা।